কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই দেশের লাইফলাইন চট্টগ্রাম বন্দরের জেটি ইয়ার্ড এবং অন্যান্য স্থাপনার অবস্থান। তাই কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা করা বন্দর এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ প্রতিনিয়ত জোয়ারের পানির সাথে ৬০ লাখ নগরবাসীর ফেলা পলিথিন, প্লাস্টিক, গৃহস্থালী ও পয়ঃবর্জ্য এসে পড়ছে নদীতে। ৩৭টি খাল দিয়ে প্রতিদিন প্রায় ২০০০ টন কঠিন বর্জ্য পড়ে ভরাট হচ্ছে এই নদী। এতে বাকুলিয়া ও নতুন ব্রিজ এলাকায় পলি জমে নদীর নাব্যতা কমায় ওই অংশে নৌযান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, আর বর্ষায় ডুবে যায় নগরী। এই প্রেক্ষাপটে ২০১৩ সালে ২২৯ কোটি টাকা ব্যয়ে মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠানকে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে অনভিজ্ঞতার কারণে অর্ধেক কাজ রেখেই চলে যায় ঠিকাদার। পরে ২০১৮ সালে সদরঘাট থেকে বাকুলিয়ার চর পর্যন্ত ড্রেজিং করতে ২৪২ কোটি টাকায় নৌবাহিনীকে কাজ দেয় বন্দর কর্তৃপক্ষ। সেই ব্যয় বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ কোটি টাকায়। ইতিমধ্যে ৫৫ লাখ ঘনমিটার বর্জ্য ও পলি খননের কাজ শেষ। তবে ৮টি খালের মুখে পলিথিন, প্লাস্টিক সহ ৭ মিটারের বর্জ্যের স্তর খনন করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমাদের এই প্রকল্পের অংশ হিসেবে যে তাদের যে বিভিন্ন জাহাজের যে চলাচল, সেই চলাচলটা নিশ্চিত করছি। সেই সাথে সাথে যে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য এবং অন্য বর্জ্য যেগুলো আসছে, সেই বর্জ্যগুলো সরানোর মাধ্যমেও আমরা আমাদের যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সহায়ক ভূমিকা পালন করছি। কর্ণফুলী নদীতে খননের কারণে বর্তমানে লাইটের জাহাজ, নোঙ্গর ও ফিশিং বোট নির্বিঘ্নে চলাচল করতে পারায় খুশি ব্যবসায়ী ও জেলেরা। কাদামাটি ছিল একদম ওই মধ্যের খাম্বা থেকে, জাহাজটা চলাফেরা এদিকে করতে পারতো না। এখন মাটি কাটার পরে এখন জাহাজটা অ্যাঙ্কার দিতে পারতেছে বা নৌজন ভালো হচ্ছে। বেশিরভাগ পলিথিন ছিল, পলিথিনে ভর্তি ছিল। এখন ড্রেজিং করার পর অনেক সফলতা আসছে। তবে নদীতে বর্জ্য পড়া রোধে কার্যকর ব্যবস্থা না নিলে সারা বছরই নিয়মিত ড্রেজিং করতে হবে। এক্ষেত্রে জোয়ারের পানি নগরীতে প্রবেশ ঠেকাতে সিডিএ বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণ করলেও সেগুলো যথেষ্ট প্রশস্ত নয় বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের। ড্রেজিংয়ের মাধ্যমে আমার পানির ফ্লোটা ঠিক রেখেছি। এটা শহরের ভিতরের অংশে যদি সিল ট্র্যাপের ব্যবস্থা করা হয়, তাহলে শহরে যেটা ওপেন, যেটা বর্জ্য প্লাস্টিক, পলিথিন এবং মানুষের ব্যবহৃত বর্জ্যসমূহ সরাসরি যদি নদীতে না আসে, তাহলে নদীর এই যে সিলটেশনের হার অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমাদের ড্রেজিংয়ের খরচও অনেক কমে আসবে। আগামী জুনের মধ্যে ড্রেজিংয়ের মাধ্যমে আরও ৭ লাখ ঘনমিটার মাটি তোলা হবে নদী থেকে। তবে নদীতে বর্জ্যের প্রবেশ আটকাতে গার্বেজ ট্র্যাপ নির্মাণের আহ্বান চট্টগ্রাম বন্দরের। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।